এই মুহূর্তে সিলেটের অর্থাৎ সুরমা নদী থেকে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে সিলেটে, অর্থাৎ আকস্মিক বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেটে। আপনারা জানেন যে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, সিলেটে বন্যার আভাস রয়েছে। সুরমা কুশিয়ারা নদীর পানি বাড়ছে সিলেটে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার স্বল্পমেয়াদী বন্যার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্ককরণ কেন্দ্র। সোমবার এক সতর্কবার্তায় বলা হয়েছে গত 24 ঘন্টায় সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের সুরমা নদী থেকে, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি সিলেটের সুরমা নদীতে এবং এই মুহূর্তে আমাদের সাথে অনেকে রয়েছেন। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন যে সিলেটের সুরমা এবং কুশিয়ারা নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সিলেটের যে বিশেষ করে সুরমা কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেটের আবারও সিলেট, সুনামগঞ্জ এবং মৌলভীবাজারের অনেক জায়গার বন্যার আশঙ্কা করা যাচ্ছে। এই মুহূর্তে কে কে আমাদের সাথে সরাসরি লাইভে সংযুক্ত রয়েছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা রয়েছি সিলেটের সুরমা নদী থেকে, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি সংযুক্ত রয়েছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, আপনারা জানান যে গেল কয়েকদিন আগে কিন্তু এইরকম আভাস থাকলেও অবশেষে সিলেটে এইরকম অর্থাৎ বন্যা হয়নি। বন্যার কিন্তু খুবই আশঙ্কা করা হয়েছিল। সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বাড়ায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারে স্বল্পমেয়াদী বন্যার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্ককরণ কেন্দ্রীয়। সোমবার এক সতর্কবার্তায় বলা হয়েছে গত 24 ঘন্টায় সুরমা কুশিয়ারা নদীর পানি বেড়েছে। এই দুই নদীর পানি আগামী 3 দিন আরও বাড়তে পারে। তাতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার জেলার নিম্ন অঞ্চল স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। বন্যা পূর্বাভাস এবং সতর্ককরণ কেন্দ্র বলছে ইতিমধ্যে কুশিয়ারা নদীর পানি সিলেটের অমলশীত পয়েন্টে বিপদসীমার প্রায় 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে গত 24 ঘন্টায় সিলেট বিভাগের রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে এবং উজানের ভারতের মেঘালয়, আসাম, জুমরাম প্রদেশের বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়া আগামী বুধবার পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং উজানে ভারতের মেঘালয়ে, আসাম, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার এবং ত্রিপুরায় বিভিন্নভাবে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ কারণে দেশের কয়েকটি এলাকা আগামী 3 দিন নদ নদীর পানি বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। বন্যার পূর্বাভাস এবং সতর্ককরণ কেন্দ্র তথ্য অনুযায়ী রংপুর বিভাগের তিস্তা, দরলা এবং দুকুমার নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে। এসব নদীর পানি আগামী 3 দিন বাড়তে পারে। এর মধ্যে তিস্তা এবং দুকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং দরলা নদী সতর্ককরণ সীমা প্রবাহিত হতে পারে। এ সময় লালমনিরহাট এবং নীলফামারী, রংপুর এবং কুড়িগ্রাম জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। চট্টগ্রাম বিভাগের গোমতী, বহুরী এবং সুলনিয়া এবং সাংকু, ফেনী নদীর পানি গত 24 ঘন্টায় বেড়েছে, তবে হালদা এবং মাতাহুদি নদীর পানি কমেছে। এসব নদীর পানি আগামী 2 দিন বৃদ্ধি পেতে পারে জানিয়েছে পূর্বাভাস বলা হয়েছে। এ সময় বিশেষ করে আপনারা জানেন যে সিলেট, ময়মনসিংহ বিভাগের সারি, গুয়াইন, জাদুকাটা এবং সুমেশ্বরী, বুইংকংস এবং জিনিয়াম নদীর পানি গত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়েছে। এসব নদীর পানি আগামী 3 দিন বৃদ্ধি পেতে পারে জানিয়েছে সতর্ককরণ কেন্দ্র। বলেছে সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর জেলার ওইসব নদীর পানি বিপদসীমা প্রবাহিত হতে পারে এবং স্বল্পমেয়াদী অর্থাৎ বন্যা দেখা দিতে পারে। দর্শক,